আসসালামু আলাইকুম প্রিয় বাংলাদেশি প্রবাসী ভাইরা, পৃথিবীর যে যে প্রান্ত থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি ইসমাইল হোসেন আপনাদের সাথে আছি বাহরাইন থেকে। আমাদের আজকের বিষয় হচ্ছে ই পাসপোর্ট এবং এমআরপি পাসপোর্ট আপডেট সংক্রান্ত তথ্যপাত্র। আজকের ভিডিওটা একটু লম্বা হবে, তাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন। প্রিয় প্রবাসী ভাইরা, আপনারা হয়তোবা অনেকেই জানেন, আবার হয়তোবা অনেকেই জানেন না। 2024 সালের 29 অক্টোবর বাংলাদেশ সরকারের বহিরাগমন এবং পাসপোর্ট অধিদপ্তরে একটি পাসপোর্ট সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করে। আমি আপনাদের সামনে বিজ্ঞপ্তিটির আন্ডারলাইনকৃত লাইনগুলো পড়তেছি, আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন। তারিখ 29 অক্টোবর 2024। বিষয় মেশিন রিডেবল পাসপোর্ট এমআরপি কার্যক্রম সীমিতকরণ। বিদেশে যে সকল বাংলাদেশ মিশনে ই পাসপোর্ট কার্যক্রম চালু হয়েছে সে সকল মিশনে মেশিন রিডেবল পাসপোর্ট এমআরপি এর কার্যক্রম ক্রমান্বয়ে সীমিত করে আগামী 1/7/2025 তারিখ হইতে পুরোপুরি বন্ধ করার লক্ষ্যে নিম্নরূপ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বিদেশস্থ বিভিন্ন মিশন সমূহে ই পাসপোর্ট ও মেশিন রিডেবল পাসপোর্ট এমআরপি আবেদন গ্রহণের হার নিম্নরূপে সীমিত করতে হবে। পাসপোর্টের মেয়াদ 31 ডিসেম্বর 2024 পর্যন্ত। সেক্ষেত্রে মেশিন রিডেবল পাসপোর্ট সর্বোচ্চ 30% এবং ই পাসপোর্ট আবেদন 70% উন্নতি করতে হবে। 1 জানুয়ারি 2025 থেকে 31 মার্চ 2025 পর্যন্ত মেশিন রিডেবল পাসপোর্ট সর্বোচ্চ 20% এবং ই পাসপোর্ট 80% আবেদন করতে হবে এবং 1 এপ্রিল 2025 থেকে 30 জুন 2025 তারিখ পর্যন্ত মেশিন রিডেবল পাসপোর্ট সর্বোচ্চ 10% এবং ই পাসপোর্ট 90% আবেদন করতে হবে। প্রিয় প্রবাসী ভাইরা, অর্থাৎ জুলাই মাসের 1 তারিখ থেকে আপনি এমআরপি পাসপোর্ট আবেদন করতে পারবেন না। সেই ক্ষেত্রে আবেদন করলেও আপনার আবেদন বাতিল হওয়ার সম্ভাবনা থাকবে। প্রিয় প্রবাসী ভাইয়েরা, বাংলাদেশ সরকারের ঘোষিত সময় অনুযায়ী সকল দেশেই এমআরপি পাসপোর্ট ধীরে ধীরে বন্ধ হয়ে যাবে এবং অলরেডি বন্ধ হয়ে যাচ্ছে। তার প্রেক্ষিতে আমরা দেখতেছি বাহরাইন বাংলাদেশ এম্বাসি কর্তৃক একটি বিজ্ঞপ্তি প্রকাশ করছে। আমি বিজ্ঞপ্তিটি আপনাদের সামনে পড়তেছি। বিশেষ বিজ্ঞপ্তি। বাহরাইনে বসবাসরত সম্মানিত সকল বাংলাদেশিদের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে মেশিন রিডেবল পাসপোর্ট এমআরপি ইস্যুর আবেদন গ্রহণ বন্ধ করার জন্য সরকারি নির্দেশনা প্রদান করা হয়েছে। এক্ষেত্রে শুধুমাত্র যাদের পাসপোর্টের মেয়াদ 1 বছরের নিচে রয়েছে এবং বর্তমান পাসপোর্টের সাথে জাতীয় পরিচয়পত্রের তথ্যগত মিল রয়েছে, কিংবা যাদের জাতীয় পরিচয়পত্র নেই কিন্তু বর্তমান পাসপোর্টের সাথে ইংরেজি জন্ম নিবন্ধন সার্টিফিকেট এর তথ্যগত মিল রয়েছে, তাদেরকে এমআরপি এর পরিবর্তে ই পাসপোর্ট আবেদন করার জন্য অনুরোধ করা হলো। যাদের পাসপোর্টের সাথে জাতীয় পরিচয়পত্র ইংরেজি জন্ম নিবন্ধন তথ্যগত মিল নাই, তাদেরকে পাসপোর্টের সাথে মিল রেখে জাতীয় পরিচয়পত্র ইংরেজি জন্ম নিবন্ধনের সংশোধনের জন্য পরামর্শ দেওয়া হচ্ছে। উল্লেখ্য যে মেশিন রিডেবল পাসপোর্ট এমআরপি এর আবেদন না করার সরকার নির্দেশনা থাকার পরও কেউ যদি বাহরাইনে পোস্ট অফিসে আবেদন জমা করে তবে তার আবেদন বাতিল হওয়ার সম্ভাবনা থেকে যায়। ই পাসপোর্ট ঢাকা হতে নির্ধারিত সময়ে এবং দ্রুত ডেলিভারি দেওয়া হচ্ছে। প্রিয় প্রবাসী ভাইয়েরা, তো আপনারা দেখলেন বাংলাদেশ এম্বাসি বাহরাইন তাদের যে অনলাইনে বিজ্ঞপ্তিটা প্রকাশ করছে, সেখানে আমরা এটা বুঝলাম যে 1 বছরের নিচে যাদের পাসপোর্ট মেয়াদ আছে এবং আপনার পাসপোর্টের সাথে আপনার জন্ম নিবন্ধন
অথবা আইডি কার্ডের মিল আছে, আপনি ই পাসপোর্ট আবেদন করতে পারবেন। তবে আপনার পাসপোর্টের সাথে যদি জন্ম নিবন্ধন অথবা আইডি কার্ডের মিল না থাকে, সেক্ষেত্রে আইডি কার্ড সংশোধন এবং পরিবর্তন একটি সময় সাপেক্ষ বিষয়। আপনি আপনার দেশে জন্ম নিবন্ধন অফিসে গিয়ে আপনার পাসপোর্টের সাথে মিল রেখে আপনি আপনার জন্ম নিবন্ধন সংশোধন করতে পারেন। সংশোধন করার পর আপনি ই পাসপোর্ট অ্যাপ্লাই করতে পারবেন। তবে সংশোধনের ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে, এমন বিষয় সংশোধন করা যাবে না যা আপনি যেই দেশে অবস্থান করতেছেন ওই দেশে ভিসা রেডি করার ক্ষেত্রে বা ভিসা অ্যাপ্লাই ক্ষেত্রে জটিলতা সৃষ্টি হয়। এক্ষেত্রে অবশ্যই আপনি সাবধানতা অবলম্বন করতে হবে। প্রয়োজনে বাংলাদেশ এম্বাসি এবং অভিজ্ঞ কোনো এজেন্সির সাথে আপনি আলোচনা করে জন্ম নিবন্ধন পরিবর্তন করতে পারেন। প্রিয় প্রবাসী ভাইয়েরা, আমার ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং কোনো কিছু বুঝতে অসুবিধা হলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমি প্রকাশিত বিজ্ঞপ্তি দুটি ইনবক্সে দিয়ে রাখলাম পিডিএফ আকারে, কারো লাগলে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন।